সেটি শুধুমাত্র বিএনপির পক্ষ থেকে যে বলা হচ্ছে তা না। হাসান তারিক চৌধুরী ভিন্ন মতের মানুষ, তিনিও বলছেন যে খালেদা জিয়ার প্রয়াণে বিএনপির যে নেতৃত্বের শূন্যতা তো তৈরি হলো নিঃসন্দেহে। এবং জনাব তারেক রহমান দেশে ফিরলেন দীর্ঘ 17 বছর পরে, এবং তিনি এসে যে বক্তৃতা দিলেন সেটি মানুষের মন কাটতে পেরেছে। সকল বিষয়ে তিনি অ্যাড্রেস করেছেন, আশার সঞ্চার করেছেন। কিন্তু যে ঐক্য খালেদা জিয়া ধরে রাখতে পেরেছিলেন বাম এবং ডানের, এবং মধ্যম পন্থা যে জাতীয়তাবাদী আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, জনাব তারেক রহমানের জন্য কি সেটি খুব সহজ হবে, না চ্যালেঞ্জগুলো কি কি? ইংরেজিতে একটা কথা আছে না, যে চেয়ার মেক্স দ্য পার্সোনালিটি। তারেক ভাই যে বললেন কথাটা, যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান বাংলাদেশে এসে উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা অ্যাপ্রিসিয়েটেবল, তার কাছেও অ্যাপ্রিসিয়েটেবল, যেহেতু সে মুক্তিযুদ্ধের চেতনারটাকে ধারণ করেন, এটা তিনি বলেছেন। গতকালকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার প্রোগ্রামে উনি একমাত্র সন্তান হিসেবে তিনি কিন্তু কথা বলেছেন। তিনি দেশ বিদেশের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে, কোটি কোটি মানুষের সামনে আগামী নির্বাচন কিংবা বর্তমান রাজনীতি, এইগুলি কোনো কিছু কি ব্যাখ্যাসুলভ কোনো বক্তব্য কিন্তু তিনি রাখেন নাই। আপনাকে বুঝতে হবে, রাখেন নাই। তাহলে উনি কি করেছেন? 20 সেকেন্ডের একটা বক্তব্য দিয়েছেন। ওই 20 সেকেন্ডের যে বক্তব্য, সেটা শুধু দেশেই না, বিদেশ চারিদিকেই সারা পড়ে গিয়েছে। ওইটুকের মধ্যে একটা বিশাল রাজনীতি উনি করেছেন। উনি অতি সাধারণ নিজেকে মানের মানুষ এবং তার মাকেও সাধারণ মানুষের সামনে সাধারণ কাতারে নামিয়ে নিয়ে এসেছেন। আমার মা যদি কারো কোনোদিন মনে কষ্ট দিয়ে থাকে, দুঃখ দিয়ে থাকে, তাহলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। তার কাছে যদি আপনাদের কারো কোনো দেনা থাকে, তার যদি কোনো দেনা থাকে, সেই দেনা বলবেন, আমি সেটা পরিশোধ করে দেব। শুধু এই কথাটুকুই দরকার ছিল। এই কথাটুকু একজন নেতার কালকের যে সুযোগ ছিল বক্তব্য দেওয়ার, কথা বলার, সেটা আমরা অনেকেই হয়তো অনেক কিছু আবেগী হয়ে যায়। যদিও কালকের আবহাওয়াটা, কিন্তু আপনাকে বুঝতে হবে যে তারেক রহমান সাহেব পারবেন কি পারবেন না, সেটা প্রথম একটা আমরা যে আপনার কি বলে আলামত, আমরা কিন্তু ইতিমধ্যেই তার আচরণের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে হি ইজ চেঞ্জড, বিফোর অ্যান্ড নাও ইজ ডিফারেন্ট। তাহলে কি হয়েছে? তাহলে আপনি জিজ্ঞাসা প্রশ্ন করেছেন যে তার প্রয়াত মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা তারেক ভাই যেটা বলেছেন যে শেষ বাংলাদেশের মানুষকে, ডান বাম সবাইকে একসাথে করে রেখেছিলেন, এবং তিনি জানতেন যে মাঠ পর্যায়ে কারা এই দলের জন্য পরিশ্রম করেছে, কষ্ট করেছে এবং জীবন বাজি রেখে তারপরে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে কিংবা দেশের গণতন্ত্র বাঁচিয়ে রাখার জন্য আন্দোলন করেছে। উনি সেটা জানতেন। আজকে যে বৈষম্য দেখা দিচ্ছে দলের মধ্যে, সেটা হয়তোবা উনি যদি সজ্ঞানে থাকতেন, ওই সময় উনি যদি সুস্থ থাকতেন, তাহলে হয়তোবা এটা নাও হইতে পারতো, যেটা এখন পরিলক্ষিত, যেটা এখন দেখা যাচ্ছে। এখন কথা হলো, পরে গিয়ে সে আর একটা কথা বলেছে যে একটা 24-এর একটা আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু তারপরে স্বৈরাচার বিদায় হয়েছে। দীর্ঘ খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামে 16 বছর পরে একটা শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে তারপরে 24-এর গণ আন্দোলন সফল হয়েছে। এটা কেউ স্বীকার করুক না করুক, এটা তাদের ব্যাপার, কিন্তু জনগণে যে এরকম, জনগণকে বোঝানো যাবে না। আর সহজ যদি করি আমি, ধরেন সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন 86 সালে তার যে অবস্থান নির্বাচনের না যাওয়ার ক্ষেত্রে, যে কারণে তাকে আপসহীন নেত্রী বলা হয়, 1/11-এর সময় তার যে অবস্থান, এই প্রতিটা সময় কিন্তু বিএনপিকে ভাঙার নানানভাবে চেষ্টা করা হয়েছে। ইভেন ধরেন আপনি যদি তার অসুস্থতার যে 6 বছর তিনি যখন কারাগারেও ছিলেন, সেই সময়ও কিন্তু তার ফিজিক্যাল প্রেজেন্স, যদিও তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না, কিন্তু ফিজিক্যাল প্রেজেন্সটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে কারণে দল সুসংহত ছিল, সুসংবদ্ধ ছিল। সেইটি আসলে বর্তমান যে নেতৃত্ব, তার জন্য চ্যালেঞ্জ। That time the 6 years she was in prison, she could not talk with the leaders. এটা সে তো ছিল, কিন্তু someone talked with the leaders, all the leaders, the fielder যারা ছিল সবার সাথে কথা বলেছে। সেটাই তো তারেক রহমান সাহেব। সে বিদেশে থাকুক আর দায়ী থাকুক, দৃশ্যমান ছিল, সে ইয়েতে থাকুক, ভার্চুয়ালি থাকুক আর যেভাবে থাকুক না কেন, সবাই তো তাকে সম্মান করেছে।
সবাই তো রাজনীতি করে টুকটাক, সবাই তো বুঝে, দেশ সম্বন্ধে বুঝে, নিজের সম্বন্ধে বুঝে এবং দল সম্বন্ধে বুঝে, কি করতে হবে সেটাও বুঝে, কোন নেতৃত্বটুকু দরকার সেটা তারেক রহমান দিতে পেরেছে বিধায় কিন্তু তার আসার পরে মানুষ তাকে ওইভাবে করে আলিঙ্গন করেছে যে আমাদের নেতা এসেছে। দুর্ভাগ্য তিনি মাকে হারিয়েছেন। পৃথিবীতে সবাইকে চলে যেতে হবে। একটা আরবিতে একটা কথা আছে, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে না, জন্মিলে মরিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যাওয়ার পালা, চলে গেছেন। এখন যিনি আছেন সেই কথাটাই তারেক ভাই বললো, কিংবা আপনি কিন্তু প্রশ্নের জায়গা থেকে আমরা বেরো যাচ্ছি, সেই কথাটা আমাদের দলের মধ্যে এখন অনেককেই মনোনয়ন দিতে হচ্ছে, অনেকেই কিন্তু তাদের নিজস্ব দলকে লীন করে দিয়ে তারপরে বিএনপিতে এসে তারা কিন্তু টার্গেট তাদের এমপি হবে, মন্ত্রী হবে, এরকম একটা কথা উনি বলেছেন। তারা তো ছিল আন্দোলনে, তো বিএনপির সাথে ছিল, তো তারা তো আন্দোলনে তো স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে তারা আন্দোলন করেছে মাঠে, বিএনপির সাথে ছিল, তারা তো ট্রাস্টিটা অর্জন করেছে, তারা তো বিশ্বাসটা অর্জন করেছে, সেই জায়গা থেকে তাদের তো ফেলে দেওয়ার সুযোগ নাই। এখন কথা হচ্ছে যে আমি যেটা মনে করি, দেশনায়ক তারেক রহমান সাহেব যখন বিদেশে ছিলেন সবই জানেন, সবই উনি বুঝেন, তারপরেও হয়তোবা এই যে আজকে যদি যারা শরিক ছিল তাদেরকে যদি এইভাবে করে ধানের শীষ দিয়ে যদি নির্বাচনের সুযোগ না দিতেন, কিংবা যার যার মার্কায় নির্বাচন করার সুযোগ না দিতেন, তাহলে সেই ক্ষেত্রে তো একটা বৈষম্য থাকতো, যে আমরা কাজ করলাম, কষ্ট করলাম, আমাদেরকে দেখলেন না। এখন এত বড় দল, আমিও তো নমিনেশন চেয়েছিলাম ফরিদপুর সদর থেকে, তা আমি তো পাইনি, অর্থাৎ আমাকে বুঝিয়েছেন উনি। তার কথা তিনি বলেছেন যে আমি দেখব, আমি তোমাদের দেখব। একটা সন্তানকে তো 2 ভাগ করে দিতে পারি না আমি। একটা সন্তানকে 2 মা, একজন হচ্ছে আপন মা, একজন সৎ মা, দুজনে ডিমান্ড করতেছে যে বাচ্চাটা তার। এখন তো কোর্টে বিচারকের সামনে যখন বিচার করছে, বিচারক যখন দেখছেন যে একই সন্তান দুজনে বলতেছে তার সন্তান, তখন বিচারক বলছে যে ঠিক আছে, তাহলে আমি সমাধানটা এভাবে করে দিই, বাচ্চাটাকে 2 ভাগ করে দুজনকে আলাদা আলাদা করে। সেটা সম্ভব না। তখন যে আপন মা সে বলেছে না 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 আমার লাগবে না, হ্যাঁ, যে ফেক তাকে বলছে তাকে দিয়ে, তবু আমার বাচ্চাটা বেঁচে থাক। এখন তার কথা ছিল যে আমি তো একটা নমিনেশন তো দুজনকে দিতে পারবো না, আমাকে একজনকে দিতে হবে। তো 3 জন 4 জন করে আছে এই দলে যারা মানে নমিনেশন পাওয়ার যোগ্য। সেটি প্রপারলি ম্যানেজ করতে পেরেছে আপনি? প্রপারলি বলতে কিছু তো এদিক ওদিক হয়েছেই। আমি যেমন মেনে নিয়েছি, আমার ভবিতব্য, আমার ভাগ্য আমাকে বুঝ দিয়েছে। আমি ঠিক আছে তাকে বিশ্বাস করেছি যে ঠিক আছে, তিনি আমাদের কর্মের যা করেছি, যা পরিশ্রম করেছি, এই পরিশ্রমে যদি পরিসংখ্যান দিতে যাই, তারেক রহমান সাহেব অবাক হবেন যে উনি তো সবকিছু আমাদের সাথে থেকে অভিভাবক দেখেন নাই। পরিসংখ্যান দেওয়ার সুযোগ আছে, সুযোগ থাকলে তার সামনে অভিভাবকের গোপনে বলে দিব, কিন্তু সেই জায়গার থেকে কিন্তু জোর করতে পারি নাই। কত লিডার বলেছে, আবেগতাড়িত হয়ে বলেছে, এই দেশকে বাঁচাতে হবে, এই দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে, বেগম খালেদা জিয়াকে সম্মান করতে হবে, কনভিন্সড হয়েছে, তাই না? সেই কারণে অনেকেই হয়তো বা দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। এর মধ্যে থেকে তো লিডার অবশ্যই তার মাথায় আছে।